আপনার কি অবজারভেশন? দেখেন, ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আজকে সিরিজ উইন হয়েছি আমরা। আর উইকেট আমরা ভাবছিলাম পরে ডিউ করবে, বাট আজকে কোনো ডিউ ছিল না, ডিউ ফ্যাক্ট ছিল না। তো আমরা প্রথমে উইকেটে অ্যাসেস করছি, তো অ্যাকর্ডিং দ্য উইকেট প্ল্যানে ব্যাটিং করা ট্রাই করছি। আজকে আপনি এবং পারভেজ দুজনেরই একটা রেকর্ড আছে যে আপনারা এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ছক্কা এখন আপনাদের ক্যালেন্ডার ইয়ারটা এখনো মানে বেশ বাকি আছে 4 মাস। তো আপনারা যে দুজনই মানে আপনারা দুজন ওপেনিং পার্টনার এবং দুজনেই খুব ভালো ছক্কা মারছেন আপনি মানে ওয়ার্ল্ড ওয়াইডও র্যাঙ্ক করলে অনেক ইয়ে হবে। এটা নিয়ে কি আপনারা স্পেশালি কোনো কাজ করেন যে ছক্কা মারার ক্ষেত্রে বা আপনাদের খুবই ইন্টেন্টটা এখন বেশি কিনা আগের চেয়ে যে ছক্কা মারতে হবে বা ইয়ে করতে হবে, কোনো স্পেশাল কিছু থাকে আপনার? এইরকম কোনো প্ল্যান ছিল না। ও আর আমি দেখেন নর্মালি ব্যাটিং করি, উইকেটে গেলে উইকেট যেরকম বিহেভ করে ওটার সাথে কীভাবে উইকেট পারমিট করে কীভাবে খেলা যায়, দুজনের কমিউনিকেশন ইয়েটা ভালো আর ইন্টেন্টটা ভালো থাকে। এই জিনিসটা আমার কাছে মনে হয় ভালো দুজনের। আর পারভেজের সঙ্গে এমনিতে আপনার মানে আন্ডারস্ট্যান্ডিং কেমন? আপনি যখন ব্যাটিং করেন নিশ্চয়ই আপনাদের অনেক দিনের পরিচয়, সেটাও অনেক মানে কাজে আসে ব্যাটিংয়ের ক্ষেত্রে এবং বয়সও কাছাকাছি। তো অবশ্যই দেখেন, আপনাকে যেটা বললাম আমাদের ভিতরে কমিউনিকেশন স্কিলটা ভালো। দুইজনে কথা বলে কী করলে ভালো হয় এবং কীভাবে প্ল্যান করলে কোন বলারকে আমরা টার্গেট করবো, তো এই জিনিসগুলো ভালো কথা হয় ওর সাথে আমার। এবং এখানে ডিউর কথা বললেন একটু আগে, প্রথম ম্যাচে পদ্ধতি ব্যাটিং ফিল্ডিং হিসেবে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে একই। ডিউ যদি থাকে সেক্ষেত্রে প্রস্তুতি যখন একটা ধরা হচ্ছে এই টুর্নামেন্টটাকে, সেই হিসাবে কেন আপনি টিমের অংশ সেই জন্য প্রশ্নটা করছি মানে আজ কি পরে মানে ব্যাটিং বা বোলিং, ব্যাটিংয়ের কথা হিসেবে আগে ব্যাটিং করলে কি বাংলাদেশ